ইদানিং সোশ্যাল মিডিয়া ওপেন করলেই মিসিং পোস্টার এবং টোটো থেকে অপহরণ নিয়ে প্যানিক পোস্টার, যার জেরে রীতিমতো আতঙ্কে ঘরবন্দি শহরবাসীরা, বিশেষ করে মহিলারা। শিলিগুড়িতে হচ্ছেটা কি? তাহলে কি শহর জুড়ে এখন শুধুই আতঙ্কের পরিবেশ? কি বলছেন সাধারণ মানুষ? কি বলছে রাজ্য রাজনৈতিক মহল? কি বলছেন সমাজসেবীরা? সর্বোপরি কি বলছে পুলিশ প্রশাসন? শুনবো। প্রথম কথা তো আমরা যারা মহিলারা রাস্তায় আমরা চলাফেরা করছি, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষরা কেউই সুরক্ষিত নেই। শিলিগুড়িতে আজকাল যা শুরু হয়েছে তাতে আমরা কেউ সুরক্ষিত বোধ করছি না। আর আমাদের রাস্তাঘাটে যেহেতু বেরোতে হলে বেশিরভাগ আমাদের টোটোটাই ইউজ করতে হয়, কারণ পার্সোনাল গাড়ি সবার নেই, তো টোটোটা আমাদের যেহেতু ইউজ করতে হয়, তো এই বিষয়ে এখন দিনকাল যা পড়েছে আমাদের খুব চিন্তাভাবনা করে রাস্তায় বেরোতে হয় যে টোটোতে উঠবো কি না। কারণ কিছু খারাপ মানুষগুলোর জন্য ভালো টোটোওয়ালারও বদনাম হচ্ছে, যারা নাকি পেটের দায়ে আজকে রাস্তাঘাটে রোজগারের জন্য বেরিয়েছে, তো তাদের রোজগারটা মার খেয়ে যাচ্ছে। কিছু অসৎ কাজকর্ম করছে টোটোওয়ালারা, তাদের জন্য। তো প্রশাসনের কাছে আমি এতটুকুই বলবো যে পুলিশ প্রশাসন যেন এই বিষয়টার দিকে একটু নজর দেয়, কারণ আমাদের মহিলাদের কোনো নিরাপত্তা নেই। আমরা কে কতক্ষণ ঘরে বসে থাকবো? আমাদের তো বাইরে কাজের সূত্রে বা স্কুল কলেজ এসবের জন্য আমাদের রেগুলার বাইরে বেরোতে হচ্ছে, তো আমাদের নিরাপত্তাটা কোথায়? আমাদের নিরাপত্তার বিষয়ে যদি প্রশাসন একটু দায়িত্ব নিয়ে একটু যদি কোনো নজরদারি একটু বিষয় নিয়ে মাথা ঘামান, তাহলে আমরা একটু কৃতজ্ঞতা বোধ করবো। আমার নাম সঙ্গীতা বোস। প্রথমেই বলতে থাকি যে আমরা যেহেতু বেসিক্যালি এনজিও কাজ করি, রাস্তার পথচারীদের পথ দাবিদার নিয়ে কাজ করি, আর বেশিরভাগ কাজ করতে গিয়ে কিন্তু আমাদের টোটোর দরকার পড়ে। তো আমরা যেহেতু মহিলারা, আমরা বেশিরভাগ এনজিওতে আমরা মহিলা, তো কাজ করতে যেহেতু টোটোর দরকার হয়, তো আর এদিকে আমাদের সোশ্যাল মিডিয়াতে বারবার আমরা দেখতে পাচ্ছি টোটোর দ্বারাই এগুলা অপহরণকারী যেগুলো হচ্ছে, অপহরণ হচ্ছে। তো এটা একটা সুরক্ষার বিষয় হয়ে দাঁড়ায় যে যাতে আমরা চলাফেরা করতে আমরা কতটা অসুরক্ষিত। তো এদিকে যেসব টোটোওয়ালা যারা তো অনেক সময় সব টোটো খারাপ না, কিন্তু অনেক টোটো ভালো, অনেক টোটো পেটের দায়ে এই গাড়ি চালায়। এই সব অসামাজিক যেসব টোটোওয়ালারা কাজ করছে, তাদের জন্য কিন্তু অনেকটা তাদের ক্ষেত্রে তারা তো অন্য কারণের জন্য হয়তো কাজ করছে, তো যারা দোষী না, তারাও দোষের মধ্যে হয়ে যাওয়ার পরে সাধারণ মানুষ অনেক ভয়ে হয়তো টোটোতে উঠতে চাচ্ছে না, যার ফলে অনেক টোটোওয়ালার হয়তো পেট মারা যাচ্ছে। বলতে যাচ্ছি যে তাদের কাজ চলে যাওয়ার সম্ভাবনা হচ্ছে, কারণ যেহেতু উঠছে না। আর আরেকটা কথা বলি যে শিলিগুড়ি প্রশাসনকে, তারা যদি সত্যি যদি টোটোর এগুলা কোনো ব্যাপার হয়ে থাকে, তাহলে অবশ্যই পুরো দেখাশোনা করো, পর্যবেক্ষণ করে যে সত্যি কি এটা হয়েছে কি হয়নি, আর যদি হয়ে থাকে তাহলে ব্যবস্থা নিক। আর আরেকটা কথা বলতে চাই যে আমাদের যখন যে কোনো র্যাপিডই হোক বা যে কোনো বা রিক্সা চালক, আগে যখন একটা কোনো কিছু কাগজপত্র থাকে যে সুরক্ষার জন্য, যে না প্রমাণপত্র থাকে যে এটা ভালো, এটা কোনো অসুরক্ষিত না, সেরকম টোটোরও যদি এরকম হয়ে থাকে যে যখন বেশিরভাগ হলো টোটোতে তো মানুষজন চলাফেরা করে, তাই যদি কোনো ব্যবস্থা থাকে যে না টোটোতে উঠতে আমরা সুরক্ষিত অসুরক্ষিত না, সেরকম যদি কোনো ব্যবস্থা পুলিশ প্রশাসন থেকে করে থাকে তাহলে খুব ভালো হয়। আমার নাম মেরাজ শাহ, শিলিগুড়ি মনোরঙ্গলী স্মাইলিং সোসাইটির সেক্রেটারি। এটা একটা এই সময় খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা বিশেষ করে মেয়েরা, স্কুল ছাত্রীরা, তারা আতঙ্কগ্রস্ত হচ্ছে। আমি একজন জনপ্রতিনিধি, মানুষ প্রতিদিন ফোন করছেন, গার্জিয়ানরা আতঙ্কে তারা রয়েছেন। আমরা এনটিএস মোড়ে গতকাল আমরা একটা প্রতিবাদ সভা পার্টি সিপিএম পার্টির পক্ষ থেকে আমরা করেছি। বহু মানুষ কালকে এখানে সামিল হয়েছিলেন এবং আমরা করে তারপরে থানাতে আমরা কালকে একটা স্মারকলিপি দিয়েছি, আমাদের পার্টির প্রতিনিধি দল তারা সেখানে গিয়েছিলেন। পুলিশকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, পুলিশকে অনেক বেশি যে কোনো ঘটনা ঘটলেই সেখানে ছুটে যেতে হবে। পুলিশ যদি আজকে দায়িত্বশীল না হয়, প্রশাসনের উপর মানুষের যদি ভরসা কমে যায়, পুলিশের উপর ভরসা কমে যায়, তাহলে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হবে। ঠিকই তো, আজকে এই সময় দাঁড়িয়ে এনটিএস মোড়ে একটি ঘটনা, পানি ট্যাঙ্কিতে একটি ঘটনা, স্বামীজি মোড়ে একটি ঘটনা, প্রতিদিন একটার পর একটা ঘটনা আজকে সামনে এসছে, সংবাদ মাধ্যমে বেরোচ্ছে। তাহলে এই জায়গাটায় পুলিশকে সেই তদন্ত করা দরকার, দোষী কারা তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা দরকার। শুধু কি দেখবেন নারী মেয়েদের এই আতঙ্ক, শহর জুড়ে আইন শৃঙ্খলা প্রতিদিন দেখবেন ভেঙে পড়ছে, বিভিন্ন জায়গায় চুরি রাহাজানি বিভিন্ন ধরনের ঘটনা, মেয়েদেরকে উত্ত্যক্ত করার ঘটনা, শ্লীলতাহানির ঘটনা বাড়ছে। শহর জুড়ে ড্রাগসের রমরমা অবস্থা তৈরি হয়েছে।
তাহলে এই যে শহর জুড়ে ড্রাগসের রমরমা অবস্থা, ড্রাগসের কারবার বৃদ্ধি পাচ্ছে, কেন এই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবেন না? কেন ড্রাগস প্যাডলার, ড্রাগস যারা সাপ্লাই করছে তার বিরুদ্ধে কঠোর ভূমিকা কেন পালন করা হবে না? কেন শহর জুড়ে আইন শৃঙ্খলার প্রশ্নে পুলিশকে অনেক বেশি কঠোর হতে হবে? মহিলাদের নিরাপত্তার প্রশ্নে কেন আরও বেশি কঠোর হবে না পুলিশ? এই জায়গাগুলোতে দেখবেন আজকে মানুষ আতঙ্কিত, সাধারণ মানুষ আতঙ্কিত। তাহলে মানুষের আতঙ্ক দূর করবার জন্য, মেয়েদের আতঙ্ক দূর করবার জন্য প্রশাসনকে, পুলিশকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। এটা এই সভায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন প্রশাসনিক সভাতে বলছেন, অনেক কথা বলছেন, কিন্তু বাস্তবতা সেগুলো কার্যকরী হচ্ছে না। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, কিন্তু তার পুলিশ প্রশাসন কোথায় সেই ভূমিকা পালন করছেন তারা? এবং আমরা তাই এই জায়গায় দাঁড়িয়ে আমরা দলমত নির্বিশেষে আমরা বলতে চাই, আমাদের গর্বের শহর শিলিগুড়ি, আমাদের ভালোবাসার শহর শিলিগুড়ি। এই শিলিগুড়ি শহরে মেয়েরা রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছেন, রাতের বেলা এ প্রান্ত থেকে প্রান্ত ছুটছেন। সেই পরিবেশ তো শিলিগুড়িতে ছিল না যে শিলিগুড়ির মেয়েরা আতঙ্কিত হয়ে যাবেন ঘর থেকে বেরোনোর জন্য। তাদের সঙ্গে গার্জিয়ানরা না থাকলে তারা বেরোবেন না, স্কুল থেকে তারা বেরোবেন না, একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। এই পরিবেশ, এই পরিস্থিতি আমরা যেমন সামাজিকভাবে যারা আমরা রাজনীতির সঙ্গে যুক্ত, সমাজসেবার সঙ্গে যুক্ত, যারা সংবাদ মাধ্যমে যারা আছেন তারা যেমন উদ্যোগ নেবেন, কিন্তু মূল দায়িত্ব প্রশাসনকে, পুলিশকে মূল দায়িত্ব পালন করতে হবে। আমি মাধবী মুখার্জি, শিলিগুড়ি সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট। দেখুন, এটা দুর্ভাগ্যের বিষয়। সেটা হচ্ছে যেখানে যেই রাজ্যের আমাদের চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে মহিলারা হয়ে বলতে হচ্ছে যে আমাদের নিরাপত্তা দাও। যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেই রাজ্যের মহিলারা ধর্ষিতা হচ্ছে, লাঞ্ছিতা হচ্ছে, নিপীড়িতা হচ্ছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে দিনে দুপুরে। সেই রাজ্যের মহিলাদের মানে মহিলারা এত অসুরক্ষিত, যেখানকার মহিলা মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি। দ্বিতীয়ত হচ্ছে, দেখুন, প্রশাসনের এই ঢিলেঢালা ভাবের জন্য কিন্তু আজকে এই পরিণতি হয়েছে। বিগত 60 দিনে, মানে 60 ডেজ, যদি আমি এই হিসেব করি যে 2 মাসের ভেতরে 52টা মহিলা নিখোঁজ হয়েছে। আপনারা কি তাদের পরিসংখ্যাটা জেনেছেন? এবার যদি আমরা প্রশাসনকে গিয়ে বলি, তাদের কাছে তো মোবাইল ছিল, তাহলে আপনারা লোকেশন ট্রেস করে তাদেরকে খুঁজে নেওয়ার ব্যবস্থা করলেন না কেন? তাদের কাছে কোনো উত্তর নেই। প্রশাসন এত ঢিলেঢালা প্রশাসন হলে পরে সেখানে নারী সুরক্ষা কী করে পাবে? যদি প্রশাসন সত্যি আজকে, এটা তো মুখ্যমন্ত্রীর ব্যর্থতা, কেন কি উনি নিজেও একজন প্রশাসনের মাথায় বসে আছেন। তো সেই রাজ্যে নারী সুরক্ষা কতটুকু, এটা আপনারা বুঝতেই পাচ্ছেন। বিগত এই 60 দিনের একটা মহিলা যে মিসিং হচ্ছে, তার নামগুলো বা তাদের পরিসংখ্যা, এটা একেবারে জলজ্জান্ত উদাহরণ যে আমাদের এই রাজ্যে, মানে শিলিগুড়ির মধ্যে, শিলিগুড়ির বুকে এবং শিলিগুড়ির পেরিফেরি, নকশালবাড়ি, মাটিগাড়া, ফাঁসি দাওয়া, এদিকে বাগডোগরা, এদিকে আপনার ডাবগ্রাম, ফুলবাড়ি, কোনো জায়গা বাকি নেই। কেন কি এই শাসক দল পুরোপুরি আমি বলবো ব্যর্থ। মুখ্যমন্ত্রী ব্যর্থ। কারণ যেই মন্ত্রিসভার একজন দায়িত্ববান মন্ত্রী যদি খোলাম কুচির মতন বলে দেয়, খুল্লা বলে দেয় যে যারা হিন্দু হয়ে জন্মেছে, তারা যারা মুসলিম তারা দুর্ভাগ্য, তো সেই রাজ্যের আমরা তো দুর্ভাগ্যে, অবশ্যই এটা আমাদের দুর্ভাগ্য। কেন? আমরা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি বলে। এই রাজ্যের নারী সুরক্ষা এক সময় ছিল, আমরা বলতে পারতাম। এখন সত্যি এটা আমাদের কাছে স্বপ্নের মতন। কারণ স্কুল থেকে মেয়েরা বাড়ি আসবে, সেখানে সুরক্ষা নেই। মহিলারা তার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসবে, মহিলাই যদি সুরক্ষিত না থাকে, তার বাচ্চা কি করে সুরক্ষিত হবে? যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, বারংবার আমি কথাটা বলে আসছি, মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যে মহিলা সুরক্ষার জন্য আমাদের দরবার করতে হয়। কত বড় বিড়ম্বনা না, কত বড় দুর্ভাগ্য না আমাদের। এখানে প্রতিদিন 4টি করে মহিলা লাঞ্ছিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাদের কিডন্যাপ করে নেওয়া হচ্ছে। কোথায় যাচ্ছে এরা? পুলিশ নির্বিকার। তাদের কাছে কোনো উত্তর নেই এগুলোর। কেন? এই পুলিশ মন্ত্রী তো বড় করে বলে এসেছিলেন না 2011 সালে তার ইলেকশনের ইস্তেহারে, যে এখানে সর্বোপরি আমাদের শিশু সুরক্ষা এবং মহিলা সুরক্ষা। কোথায় গেল তার সেই প্রমিস?
কোথায় গেল তার সেই ইস্তেহারের তার বাক্য? ওনার তো এই গদিতে বসে থাকার অধিকার নেই, ওনার এই লজ্জা নিয়ে ওনার পদত্যাগ করা উচিত। নিখোঁজ রব এটা একটা ছড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে কেউ, এইরকম কোনো অত বেশি খবর নেই। যে 2-1 হয়তো ও কোথাও যাচ্ছে, বাড়িতে বলে যাচ্ছে না, কোথায় গিয়ে একটা আজকে শুনলাম টোটো করে একজন গেল, গিয়ে আস্তে আস্তে গিয়ে টোটোটা দাঁড়ালো, সেই টোটোর থেকে নেমে বাড়ি ঢুকে গেল। এটাকে সবাই নিখোঁজ বলে চালাচ্ছে, মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে। এটা ঠিক নয়। মানুষ সচেতন তারা যেন এই ইয়েতে পা না দেয়, এই প্রোপাগান্ডায় যেন পা না দেয়। আমি এসি পিএস বলছি। একটা খবর যেটা ফেক নিউজ হিসাবে সার্কুলেট হচ্ছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে, এবং একটা রিউমার্স ছড়াচ্ছিল যে কিছু টোটোওয়ালা বিভিন্নভাবে যারা অপহরণ বা বিভিন্ন মিসিং লেডি তাদের জন্য দায়ী আছে। তো এই ধরনের মিথ্যা এটা যেটা খবর রটছিল শহরের মধ্যে, সেটা মিথ্যা আছে, এবং যে জন্য আমরা একটা লিগাল সেকশনে একটা কেস স্টার্ট করেছি, এবং যারা এর মধ্যে ইনভলভ আছে তাদের কাছে লিগাল অ্যাকশন নেওয়া হবে। কারণ এই ধরনের মিথ্যা প্রচার এটা সমাজের অস্থিরতা সৃষ্টি করে, যেটা আমরা একবারে চাইছি না। এবং শিলিগুড়িবাসীর জন্য বলার উদ্দেশ্য, এই ধরনের মিথ্যা প্রচারকে প্রশ্রয় দেবেন না, এটাকে সার্কুলেট করবেন না, এমনকি এটা কোনো মতেই ভাইরাল করবেন না, এটা অপরাধযোগ্য আছে। এবং আমরা যে কেস স্টার্ট করেছি সেক্ষেত্রে যারা এই ধরনের যে মিথ্যা একটা প্রচার করছে, শুরু করেছে, এবং যারা প্রচার করছে সে তাকে লিগাল আমরা অ্যাকশন নেব। বিবেকানন্দ স্কুলের দুজন ছাত্রীর দুটো ঘটনা আপনারা যেটা ইস্যু করছেন, সেটা হচ্ছে গতকাল বিকেলবেলায় স্কুল ছুটির পর একজন ছাত্রী এখানে টোটো করে যাচ্ছিলেন, এবং অভিযোগ যেটা আমরা পেয়েছিলাম, যে জন্য আমরা এনকোয়ারি করছিলাম, সেটা হচ্ছে একজন বোরখা পরা মহিলা টোটোতে ওঠেন এবং ওনাকে কিছু করেন, এবং উনি ভয় পেয়ে চিৎকার করেন এবং পরে টোটো থেকে লাফিয়ে নেমে যান। এবং আজকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একজন সেম স্কুলের সেম ক্লাসের ছাত্রী, উনি আসছিলেন, টোটোতে উঠেছিলেন এবং একটা স্মেল পেয়ে উনি নেমে যান। নেমে গিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয় ওনাকে, এবং উনি এখন হসপিটালে আছেন। আমরা দুটো ক্ষেত্রেই ভেরিফাই করে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে গতকাল যে ছাত্রী এখানে টোটোতে উঠেছিলেন, বেসিক্যালি কোনো ঘটনা নয়। যিনি বোরখা পরেছিলেন ওনার সঙ্গে নর্মালি কথা বলছিলেন, কিন্তু যেটা হয় বারবার আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে যে আবেদন রাখি যে কোনো রকম গুজব আপনারা ছড়াবেন না, কোনো রকম রিউমার ছড়াবেন না। এই ধরনের একটা রিউমার নাকি আছে যে টোটোওয়ালাদের মাধ্যমে কাউকে অপহরণ করা হচ্ছে বা এটসেট্রা এই ধরনের ঘটনা, যেটা আমরা প্রিভিয়াসলি আগেও আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়েছি যে এগুলো রিউমার, কেউ গুজব ছড়াবেন না। এটা জাস্ট সেই গুজবের একটা ফল। সেটা হচ্ছে এই ছাত্রীটি ও জাস্ট প্যানিক করে গেছে যে একটা বোরখা পরা মহিলা এবং টোটোতে আছে, আর ওর সঙ্গে কথাবার্তা বলছে, ওটাতে জাস্ট প্যানিক করে গিয়ে ভয় পেয়ে গেছে, গিয়ে ও টোটো থেকে লাফিয়ে গেছে। আজকের ঘটনা যেটা আছে সেটা হচ্ছে, যেটা ও আসছিল আমাদের কাছে প্রথমে খবরই এসেছিল, যেটা হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে আমরা জানি যে স্প্রে করা হয়েছে। বাট আমরা যখন ভেরিফাই করি তখন দেখা গেল এখানে স্প্রে কিছু হয়নি। মেয়েটার মা হেডমাস্টার মশাইকে নাকি ফোন করে বলেছিলেন যে স্প্রে করা হয়েছে। বাট আমরা যখন মেয়েটার স্টেটমেন্ট নিই তখন জানা যায় যে কোনো রকম স্প্রের ঘটনা নয়। এবং অদ্ভুত, যেটা আমরা বারবার বলি, কোনো রিউমার শুনলে মানুষের মনে যে প্যানিকই তৈরি হয়, এরা দুজনই সেম ক্লাসে পড়ে এবং বন্ধু। এবং এই ঘটনাটা, কালকের ঘটনাটা ও জানতো, এবং আজকে আসার সময় যখন টোটোতে উঠতে গেল তখন ও একটা স্মেল পেলো বলছে, যে স্মেল পেয়ে ও কিন্তু আর টোটো থেকে নেমে যায়। এখানে কোনো কিডন্যাপিং বা এই ধরনের কোনো ঘটনার কোনো গল্প কিন্তু এখানে নেই। শিলিগুড়ি শহর জুড়ে হচ্ছে তাকে না, এই প্রশ্ন বিগ নিউজের নয়। এই প্রশ্ন এখন গোটা শহর শিলিগুড়ির, সর্বোপরি বিশেষভাবে সাধারণ মানুষের। সোশ্যাল মিডিয়া খুললে দেখা যাচ্ছে এমন অসংখ্য প্রশ্ন, এবং এই প্রশ্ন এখন সারা দিন রাত ঘুরপাক খাচ্ছে শিলিগুড়িবাসীর মনে, যে শিলিগুড়ি শহরে হচ্ছেটা কি। সোশ্যাল মিডিয়া খুললে দেখা যাচ্ছে শিলিগুড়ি শহরের একাধিক ব্যক্তির নিখোঁজ সংক্রান্ত বার্তা। কয়েকদিন ধরে এই সংক্রান্ত পোস্টকে ঘিরে উথাল পাথাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা শহরে। সামনে উঠে আসছে কয়েকটি অভিযোগ, এবং আশ্চর্য
আশ্চর্য বিষয় হলো প্রতিটি ঘটনায় বারংবার কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে শিলিগুড়ি শহরের টোটো চালকদের। আবার শিলিগুড়ি শহর জুড়ে ছড়িয়ে পড়া এই আতঙ্ক নিয়ে প্যানিক করছে ছোটরাও। সব মিলিয়ে এক রহস্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে শিলিগুড়ির শহর জুড়ে। ধোঁয়াশা যেন কাটছে না কিছুতে, অর্থাৎ এই রহস্য ভেদ করা যেন কোনোভাবেই সম্ভব হচ্ছে না। টোটোয় উঠলে হঠাৎ কোনো বিকট গন্ধ পেলেই সন্দেহ হচ্ছে অপহরণের চেষ্টা করছে কেউ বা কারা। এই রহস্য বাড়িয়ে তুলেছে টোটোয় বসে থাকা মাস্ক পরা এবং মুখে রুমাল বাঁধা অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি কিংবা অজ্ঞাত পরিচয় কোনো মহিলা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে আতঙ্কে এক প্রকার ঘরবন্দি থাকছেন বেশিরভাগ মেয়ে এবং মহিলারা। যদিও শুধু মহিলারাই নয়, একইভাবে সকল শহরবাসীর মনেও সারাদিন আতঙ্ক কাজ করছে। এদিকে হেন ঘটনায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে, কারণ পুলিশ প্রশাসন নাকি বিষয়টিকে তেমনভাবে গুরুত্ব দিতে নারাজ। এদিকে এই বিষয়ে পুলিশ প্রশাসনের দাবি, এখনো পর্যন্ত শিলিগুড়ি শহরে যতগুলো নিখোঁজের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার মধ্যে কিছু সঠিক হলেও তাদেরকে আবার পুনরায় উদ্ধার করা সম্ভব হয়েছে ইতিমধ্যে, এবং বাদবাকি বেশিরভাগ নিখোঁজের পোস্টার প্রায় সবগুলোই ভুয়ো। এবং এই ভুয়ো পোস্টার অযথা এভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি না করতেও বলা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এবং যে বা যারা এই ধরনের ভুয়ো পোস্ট করছেন অথবা শেয়ার করছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে পুলিশ প্রশাসন। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এমনটাই সাফ জানিয়ে দেয় পুলিশ প্রশাসন। তবু পুলিশের এই দাবি মানতে নারাজ সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজসেবী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। সমাজসেবীদের বক্তব্য, আজকাল প্রায় বেশিরভাগ মানুষকে শহরের মধ্যে যাতায়াতের জন্য ভরসা করতে হয় টোটোর ওপর, এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ায় টোটো নিয়ে যে ধরনের প্যানিক পোস্ট বারংবার দেখা যাচ্ছে তাতে কেউ নিজেদের সুরক্ষিত বলে মনে করছে না। বিশেষ করে মহিলারা আদৌ কতটা সুরক্ষিত এই বিষয়টিকে নিয়ে স্বাভাবিকভাবেই প্যানিক করছে। দিনকাল যা পড়ছে তাতে টোটো করে যাতায়াত করতে গেলে দুবার ভাবতে হচ্ছে। সাথে কিছু অসাধু টোটো চালকদের জন্য ভালো টোটো চালকদের চিনতে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ফলে তাদেরও অর্থাৎ ভালো টোটো চালকদের কোথাও না কোথাও রুজি রোজগারের টান পড়ছে বলে জানালেন সাধারণ মানুষ। যদিও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জেরে সাধারণ মানুষ চাইলেও বিষয়টিকে এড়িয়ে যেতে পারছে না। স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়া, মহিলা পুরুষ সকলের মনে আতঙ্কের সৃষ্টি করেছে এই বিষয়টি, যার জেরে এই বিষয়ে পুলিশকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃত্বরা। বছর 5 আগে শিলিগুড়িতে এমন আতঙ্কের পরিস্থিতি ছিল না। মহিলা সহ সকল শহরবাসীরা ছিলেন যথেষ্ট সুরক্ষিত বলেই মনে করছে শহরবাসীদের একাংশ। সব মিলিয়ে শহর জুড়ে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছে। শিলিগুড়ি শহরে এমন ঘটনা সত্যি না গুজব তা নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন শহরবাসীরা। তৈরি হয়েছে ধোঁয়াশাও। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারংবার জানানো হচ্ছে কোনো রকম গুজবে কান না দিতে, পাশাপাশি আতঙ্কিত না হতে। তবুও বলাই বাহুল্য, শিলিগুড়ির আকাশে এখন শুধুই কালো মেঘের ঘনঘটা। কবে এই কালো মেঘ সরে গিয়ে আবারও পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ এবং আতঙ্কবিহীন পরিবেশে শিলিগুড়ি শহর দেখা যাবে, সেদিকেই এখন তাকিয়ে শহরবাসীরা। শিলিগুড়ি থেকে সুস্মিতা মিত্র রিপোর্ট, বিগ নিউজ।